এই সিজনটাতে প্রচুর জলপাই পাওয়া যায়, আর জলপাই দিয়ে বানিয়ে নিতে পারেন জলপাইয়ের কুচি আচার। এই আচার তৈরি করতে কোনো রকম রোদের ঝামেলা পোহাতে হবে না, সেই সাথে চুলার ঝামেলাও নেই। খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই জলপাইয়ের কুচি আচারটা। যাদের একটু ভিন্নভাবে আচার খেতে ভালো লাগে তারা চাইলে আমার আজকের রেসিপি ফলো করে আচার বানিয়ে নিতে পারেন। আর আজকে জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম জলপাই। তবে চাইলে জলপাইগুলো আরো বেশি করেও নিতে পারেন, ওই ক্ষেত্রে মশলাও বাড়িয়ে দিতে হবে। তারপর জলপাইগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, যাতে জলপাইয়ের গায়ে কোনো পানি না থাকে। তারপর একটা একটা জলপাই নিয়ে গ্রেট করে নিতে হবে। কুচি আচারের জন্য জলপাইটা অবশ্যই গ্রেট করে নিতে হবে। আমার এখানে সবগুলো জলপাই গ্রেট করা হয়ে গেছে। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এই জলপাইয়ের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলপাইয়ের উপর লবণ দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের মতো। আর এই সুযোগে আমরা আচারের মশলা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সরিষা, 4-5টার মতো নিয়েছি রসুনের কোয়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 3টার মতো শুকনো মরিচ। তারপর 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে এটাকে একসাথে করে পেস্ট করে নিতে হবে। তো এখন 5 মিনিট হয়ে গেছে আর জলপাই থেকে অনেকটাই পানি উঠেছে। আগে থেকে লবণ মিশিয়ে রাখলে পানিটা ফেলতে খুব সুবিধা হবে। তারপর একটা কিচেন টাওয়ালে নিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। খুব ভালো করে চেপে পানিটা ফেলে দিতে হবে। এখন দেখে মনে হচ্ছে জলপাইগুলো অনেকটাই শুকনো। আবারও বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর যে মশলাটা ব্লেন্ডারে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি কাসুন্দি, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যারা জালটা একটু বেশি খেতে পছন্দ করেন। এখন সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নেওয়ার পালা। চাইলে এখানে বিট লবণের পরিবর্তে নর্মাল লবণটাও দিতে পারবেন। এখন সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে আর আমাদের জলপাইয়ের কুচি আচার তৈরি হয়ে গেছে। চিনিটা গলে যাওয়ার পর এই আচারটা কিছুটা জুসি জুসি হয়ে গেছে। তারপর আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এটা দিলে আচারটা সারা বছর জুড়ে ভালো থাকবে। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি কিন্তু আচারে কোনো রকম পানি ব্যবহার করিনি। এখন একটা পরিষ্কার বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 1 বছরের মতো। একটা কাঁচা জলপাইয়ের ফ্লেভার তো সারা বছরই পাবেন। তো আশা করছি আজকের এই জলপাইয়ের কুচি আচারের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।